এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে দেখা দিয়েছে ডিজেল সংকট। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। জাহাজ মালিকদের অভিযোগ, দ্রুত সমাধান না হলে আমদানি বাণিজ্য ও বাজার পণ্য সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে 11টি জ্বালানি বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দ্রুতই সংকট কেটে যাবে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রম মূলত লাইটারেজ জাহাজ নির্ভর। এসব জাহাজে করেই মাদার ভেসেল থেকে খালাস হওয়া পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তবে বর্তমানে জ্বালানি সংকটে বিপাকে পড়েছে লাইটারেজ বহর। একটি জাহাজ পরিচালনায় প্রতিদিন 3 থেকে 10 হাজার লিটার ডিজেল লাগে। তবে আগের মতো জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে জানান জাহাজ চালকরা। এভাবে জ্বালানি সংকট, যে পরিমাণ জ্বালানি আমাদের প্রয়োজন, সেটা যদি আমরা না পাই তাহলে এই জাহাজগুলো আমরা কিভাবে টিপ দিব? আর কোনো ডিলারের তেল আছে, সে হয়তো তেল দিচ্ছে, তাও মেপে মেপে দিচ্ছে। আমার দরকার 3000 লিটার, আমাকে দিচ্ছে 2500 লিটার বা 2000 লিটার, যার একজনকে দেওয়া লাগবে। এইভাবে সংকট অলরেডি দেখা দিচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জাহাজ মালিকদের অভিযোগ, ডিপোগুলো আগের মতো ডিজেল দিচ্ছে না। নদীপথে তেল সরবরাহকারী ট্যাঙ্কার ব্যবসায়ীরাও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। আগে যে 1 লাখ লিটার দিত, সেখানে আমাদেরকে এখন 40-50 করে দিচ্ছে। তো এটা গত বৃহস্পতিবার থেকে বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে 11টি জ্বালানি বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দ্রুতই সংকট কেটে যাবে। আমাদের যে কার্গো বা কন্টেনারে এসেছে চট্টগ্রাম বন্দরে, সেগুলো দ্রুত খালাসের জন্য প্রায়োরিটির কথা বলা হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের সকলকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, যাতে এগুলো দ্রুত খালাসের মাধ্যমে বাজারে পৌঁছানোর ব্যবস্থা করা যায়। সংশ্লিষ্টরা বলছেন, লাইটারের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে শুধু বন্দরের কার্যক্রমই নয়, পুরো পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।